ইনজুরি কিংবা অন্য কোনো সমস্যা না থাকার পরেও আজ 2 ঘন্টার অনুশীলনে সাকিব আল হাসান মাত্র একটি বল করেন। পুরো অনুশীলনে আর কোনো বল করতে দেখা যায়নি। প্রশ্ন আসতেই পারে সাকিব কেন একের অধিক বল করেননি। মূলত নিজের ব্যাটিংয়ে বেশি মনোনিবেশ করেন আল হাসান। ব্যাটিং নিয়ে কতটা সিরিয়াস ছিলেন তা এই দৃশ্য দেখলে অনুমান করতে পারবেন। ইনডোরে ব্যাটিং শেষ করে মিরপুরের মূল মাঠে পা রেখে দাঁড়িয়ে গেলেন ব্যাটিং স্টান্সে। পাশে থাকা কোচের সাথেও স্টান্স ও হেড পজিশন নিয়ে আলাপ করতে দেখা যায়, যা এই ব্যাটারকে অস্বস্তিতে রেখেছে। আর এই অস্বস্তি থেকে স্বস্তিতে ফিরতে সাকিব আজ 3 দফায় ব্যাটিং অনুশীলন করেন। ওয়ার্ম আপ শেষে ড্রেসিং রুম থেকে ইনডোরে গিয়ে মেশিন বলে প্রায় 20 মিনিট ড্রিল করেন। এরপর কিছু সময় বিশ্রাম নিয়ে শুরু করেন নেট অনুশীলন। পেস, স্পিন ও থ্রোয়ারের বিপক্ষে প্রায় 40 মিনিট ব্যাটিং করে প্যাড, গ্লাভস খুলে রাখেন। সবার ধারণা ছিল সাকিব হয়তো এবার বল হাতে তুলে নেবেন, তবে বল হাতে তুলে নিলেও মাত্র একটি বল করে আবারও ছুটে গেলেন নিজের ব্যাট প্যাডের কাছে। প্রস্তুত হতে দেখা যায় তৃতীয়বারের মতো ব্যাটিং করার জন্য। এই সময় তার পাশে গিয়ে বসলেন নয়া স্পিন কোচ মোস্তাক। দুজনকে অল্প কিছু সময় আলাপ করতে দেখা যায়। মোস্তাকের সাথে কথোপকথন বেশি না হলেও হেড কোচ হাতুরু সিং এর সাথে লম্বা সময় কথা বলতে দেখা যায় সাকিবকে। কথা শেষে আবারও শুরু করেন ব্যাটিং, তবে এবার শুধু থ্রোয়ারের ছোড়া বল খেলেন সাকিব। এভাবে দফায় দফায় সাকিবকে কবে অনুশীলন করতে দেখেছেন তা মনে করতে কষ্ট হবে। প্রতিটি বিশ্বকাপের আগে সাকিব নিজের ব্যাটিং নিয়ে একটু বেশি সিরিয়াস থাকেন। এবারও তার ব্যতিক্রম না। চোখের সমস্যার জন্য ব্যাটিং নিয়ে বেগ পেতে হয়েছে। অবশ্য এখন আগের থেকে ভালো অবস্থায় রয়েছে বলা যায়। ডিপিএলের শতক তো তারই প্রমাণ। হয়তো এটাই সাকিবের শেষ টি-20 বিশ্বকাপ, তাই নিজেও চাইবে ব্যাটে বলে শেষ বিশ্বকাপ রাঙিয়ে রাখতে। বোলিংয়ে নিজের ছন্দ পেতে সময়ের প্রয়োজন না হলেও ব্যাটিংয়ে কিছুটা ভোগাতে পারে এমন চিন্তা থেকে অনুশীলনে বাড়তি মনোযোগ দিয়েছেন ব্যাটিংয়ে। অবশ্য বিশ্ব আসরের আগে নিজের ব্যাটে আরেকটু শান্তিতে জিম্বাবুয়ে সিরিজের শেষ 2 ম্যাচে দৃষ্টি রাখবে সাকিব।